মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 137। মানুষকে আদর্শ সামাজিক ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য কোনটি বেশি কার্যকরী, মানবতার শিক্ষা নাকি দেশীয় আইন? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় সকলেই একটি কমন প্রবাদ জানি, প্রিভেন্টিং ইজ বেটার দ্যান কিউর। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আর এর সাথে তাল মিলিয়ে আমরা বলতে পারি, প্রিভেন্টিং ইজ বেটার দ্যান জুডিশিয়াল প্রসিডিংস। বিচারিক কার্যক্রমের চেয়ে প্রতিরোধের ব্যবস্থা করা উত্তম। আমাদের চিন্তা ও গবেষণায় আরও একটি তথ্য ফুটে ওঠে, প্রতিটি অন্যায় কাজের পিছনে ইবলিসের কুমন্ত্রণা দেয়। বিহাইন্ড এভরি রং ডুইং ইজ ইভিল প্ল্যান। অর্থাৎ আমরা যা আবেগে বলি অথবা বিচার বিবেচনা না করে, চিন্তা গবেষণা না করে যে কাজ করে থাকি, তার পিছনেও ইবলিসের গভীর ষড়যন্ত্র রয়েছে। কারণ মানুষ ভ্রূণলগ্ন থেকে জন্মোত্তর ও পার্থিব জীবনের জ্ঞানবোধ মানব মনে অস্তিত্ব বিরাজ করার আগে আল্লাহর দেয়া আকল, বিবেক, কমন সেন্স, বুনিয়াদি জ্ঞান দ্বারা পরিচালিত হয়। তখন কোনো মানব সন্তান ইবলিস দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ থাকে না, বিধায় তারা মানবতা বিরোধী কোনো অন্যায় বা খারাপ কাজ করতেই পারে না। তাহলে অন্যায় বা মানবতা বিরোধী কাজে শুরু হয় যখন থেকে মানব সন্তান মা বাবা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, সমাজ ও রাষ্ট্রীয় পরিষদবর্গের একে একে তার উপরে প্রভাব বিস্তার করতে থাকে। আমরা হয়তো বাহ্যিক চোখে দেখছি না, তবুও কোরআনের দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি, সূরা আল আরাফ আয়াত নম্বর 27, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। নিশ্চয়ই সে অর্থাৎ ইবলিস এবং তার দল তোমাদের দেখে এমন স্থান থেকে যে তোমরা তাদের দেখতে পাও না। এখন স্বীকার করেই নিতে হবে যে বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, সমাজ ও রাষ্ট্রীয় পরিষদবর্গের ব্যক্তিবর্গ যদি কোরআনের সঠিক জ্ঞানে ভূষিত, উৎকর্ষিত বা আকলপ্রাপ্ত না হয়, তাহলে অবশ্যই তাদেরকেও ইবলিস এবং ইবলিসের দোসররা কুমন্ত্রণা দিয়ে প্রভাবিত করতে থাকে এবং সেই প্রভাব সদ্য গড়ে ওঠা মানব সন্তানের উপরে তত্ত্বাবধায়কের ভূমিকার জন্য প্রভাব বিস্তার করতেই থাকে। তাহলে যে কোনো মানব সন্তানকে এই মানবতা বিরোধী সম্ভাব্য অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য এমন একটি তত্ত্বাবধায়ক নিযুক্ত করতে হবে যারা ইবলিস ও ইবলিসের দোসরদের কুমন্ত্রণা থেকে সম্পূর্ণভাবে প্রভাব মুক্ত। আর তা সম্ভব হবে তখনই যদি মা বাবা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, সমাজ ও রাষ্ট্রীয় পরিষদবর্গের প্রত্যেকটি ব্যক্তি, অর্থাৎ মানব যে সমাজে থাকে সেই মানব সমাজের প্রতিটি ব্যক্তি মানবী যদি কোরআনের সঠিক জ্ঞান দ্বারা উৎকর্ষিত আকলপ্রাপ্ত হয়। পক্ষান্তরে সকল মানুষ যদি কোরআনের সঠিক জ্ঞানে ভূষিত ও আকলপ্রাপ্ত না হয়, তাহলে মানুষ ইবলিস ও ইবলিসের দোসরদের প্ররোচনায় অন্যায় কাজ করতেই থাকবে। তৎপরবর্তীতে দেশীয় আইন ও বিচার ব্যবস্থাপনা দিয়ে প্রতিকার করা একেবারেই অসম্ভব। ধরুন, বন্যার পানির সম্ভাব্য ক্ষতির হাত থেকে বেঁচে থাকার জন্য আমরা শহর ও গ্রাম রক্ষা বাঁধ তৈরি করি। যদি সেটা না করে এবং ঘূর্ণিঝড়ের কবল থেকে বেঁচে থাকার জন্য সাইক্লোন সেন্টার তৈরি বা নির্মাণ না করে বন্যা পরবর্তীতে শেষ কাজ ব্যবহার করা হয়, তবে সংঘটিত সব ক্ষতির হাত থেকে কি আদৌ মানব জাতিকে রক্ষা করা সম্ভব? নিশ্চয়ই না। সুতরাং এখান থেকে আমরা বলতেই পারি, কোরআনের শিক্ষা ও জ্ঞান অর্জন করা এবং তার বাস্তব জীবনে ব্যবহার ব্যতিরেকে অন্য কোনো আইন বা বিচার ব্যবস্থা কার্যক্রম করে মানবতা বিরোধী অন্যায় কার্যক্রম থেকে মানব সন্তানকে রক্ষা করা আদৌ সম্ভব নয়। মানব জাতির উন্নয়নে মানবরচিত আইন ও বিচারের চেয়ে বা বিধানের চেয়ে আল্লাহর আইন নির্ভুল এবং বেশি কার্যকরী। তাই পরিবার, সমাজ
ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে একান্তভাবে অনুরোধ জানাই, পুনরায় বিবেচনা করে কোরআনের মৌলিক নীতিমালা সম্বলিত শিক্ষা কার্যক্রম চালু করা না হলে ইবলিস ও ইবলিসের দোসরদের কবল থেকে রক্ষা করা একান্ত নগণ্য সংখ্যক ব্যতীত প্রায় সকলেই বিপদগামী হবেন এবং রক্ষা করা আদৌ সম্ভব নয়। ফলাফল হবে ইহ জীবনের লাঞ্ছনা ও গঞ্জনা এবং হাসরের দিন জাহান্নামের ফয়সালা। আহমদ জাফর, রিসার্চ অন ইসলাম।